বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আসন্ন নির্বাচনে বিভিন্ন দল, বিভিন্ন প্রার্থী আদা জল খেয়ে লেগেছেন। বিশেষ করে যারা অবৈধ টাকার মালিক, অবৈধ অর্থ সম্পদের মালিক, তাদের হুন্ডা গুন্ডা বাহিনী তো খুবই সচল এবং খুবই পরিশ্রম করছে। তারা একদিকে করছে চাঁদাবাজি, দলে দলে গ্রামে মহল্লায়, খাল বিল নদী নালা পুকুরে সর্বত্র চাঁদাবাজি করছে ইয়াং জেনারেশন, যাদেরকে এই চাঁদাবাজির টাকার একটা বিশাল অংশ দেওয়ার ফলে তারা বিনা পরিশ্রমে, বিনা কষ্টে ভালো অঙ্কের টাকা নিয়ে ওই প্রার্থীদের, গুন্ডা সন্ডা প্রার্থীদের কাজ করে যাচ্ছে। এবং দু একটি দল কিংবা অনেক দলই বলতে পারেন, তারা নানা ধরনের কৌশল অবলম্বন করছে। সেই কৌশলগুলো কখনো নীতির পর্যায়ে পড়ে না, আদর্শের পর্যায়ে পড়ে না, ভালো কিংবা ভালো নীতি, ভালো আদর্শের পর্যায়ে পড়ে না। একটা জিনিস মনে রাখতে হবে যে কখনো কোনো ভালো জিনিস বাস্তবায়ন করা যায় না খারাপ পন্থায়। খারাপ পলিসির মাধ্যমে কোনো ভালো কিছু পৃথিবীতে কখনো বাস্তবায়ন করা যায় না, এবং খারাপ মানুষদের দ্বারাও ভালো কিছু আশা করা যায় না। সুতরাং যারা এই কূটকৌশল অবলম্বন করে, বিভিন্ন কৌশল, যে কৌশলগুলো কখনো সমাজের ভালো আনতে পারে না, মঙ্গল আনতে পারে না, নানা ধরনের প্রার্থীকে, ইভেন অজনপ্রিয় প্রার্থীকে নানা কৌশল অবলম্বন করে পাশ করিয়ে আনা, মার্কার দ্বারা, দলের দ্বারা, এটা কখনো নীতির কত একটা, যারা নীতিবান আদর্শবান মানুষ, নীতিবান আদর্শবান দল, তারা কখনো এই কাজগুলো করে না। কিন্তু তাই করা হচ্ছে বর্তমানে বাংলাদেশে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, এই যে মনোভাব, অর্থাৎ ক্ষমতায় যারা এই অবৈধ পন্থায় যেতে চায় আর যদি যেতে পারে, তারা সেই অবৈধ পন্থা কখনো ছাড়বে না। তারা এই অবৈধ পন্থাকে অবলম্বন করেই সকল কাজ করবে, দেশের দুর্নীতি করবে, সর্বত্র দুর্নীতি ছেয়ে বসবে, ঘুষ সুদ সব চলতে থাকবে। আবার সেই ফেসিবাদের আলামত আবার শুরু করবে তারা। সুতরাং প্রিয় দেশবাসী, যারা ভোট দিবেন, যারা বুঝেন, তারা এখন থেকে সতর্ক হন। এই ধরনের কূট কৌশলের কাছে নিজেদের মাথা নত করবেন না। আপনারা সঠিক, যোগ্য, নির্ভীক, দেশপ্রেমিক প্রার্থীদের কি বিজয়ী করে আনবেন ইনশাআল্লাহ। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।